ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং ওনারাই বলছেন, ওনারা যে শপথ নিয়েছেন তাতে আমাদের সুপ্রিম কোর্টের পুরো বিভাগের, তাই তো আপিল বিভাগ, তার যে ভার্ডিক্ট এটাই। আপনি চাইলে নিশ্চয়ই আপনার কাছে আছে, আমার কাছে আছে, এখনও আমি দেখাইতে পারি, কারণ এখন মোবাইলের যুগ আছে। তাতে তাদের কতগুলো রুটিন কাজ করার কথা এবং রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে কোন কাজটা করা যায়। নির্বাচন আর এটা ন্যাচারাল আর বলার দরকার নেই, কারণ এত বড় আন্দোলন, যে আন্দোলনটা অবশ্যই জুলাই আগস্টের তুঙ্গে তোলার ক্ষেত্রে আমাদের ছাত্র বন্ধুরা অন্যদের অনন্য ভূমিকা ছিল, কিন্তু আন্দোলনটা তো এক যুগেরও বেশি সময় ধরে, যেটাকে একটা ভিত্তি রচনা করা হয়েছিল তার মধ্য দিয়ে। তাহলে আন্দোলনটা টোটাল আন্দোলন, এবং তার একটা অন্যতম ছিল, কারণ শেখ হাসিনা অনেকগুলো যে অপকর্মগুলো করেছে তার মধ্যে অন্যতম বড় হচ্ছে একেবারে ভোটার অধিকার ধ্বংস করে দিয়েছিল। তাহলে একটা ফেয়ার ভোট করা। তাহলে ওনারা শুরুতেই, আমরা এই কথাটা ওনাদের সামনে বলেছি, 12ই অগাস্ট বলেছি, 5ই অক্টোবরও বলেছি, আমি চলে যাচ্ছি 2024-এর, আর সময় থাকলে আরও বলা যাবে। পরিষ্কার বলেছি আপনারা আসছেন এবং মনে রাখতে হবে কোনো গোষ্ঠী বা দল জয়ী হয় নাই। সুতরাং আপনারা একটা সুনির্দিষ্ট টার্গেট ঠিক করে যাতে করে ভালো নির্বাচন করা যায়, তার জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করে এই পথে হাঁটেন এবং রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে। আমার ধারণা, আপনি ধারণা প্রমাণ করে দিতে পারি, দেখবেন যে প্রধানত রাজনৈতিক দলগুলো কোনো রাস্তায় সবসময় নেন নাই। দেখছেন এই যে মাঝে মধ্যে মিটিং টিটিং ডাকে, আমাদেরও ডাকে, যাই, হয়তো এরপরে যখন ডাকবে যাব, কিন্তু এটা একটা ইস্যুকে ধরে, কিন্তু নিয়মিত পুরো আলাপ আলোচনার জন্য এই পর্যন্ত কখনো হয়নি। বিএনপি হয়েছে কিনা বিএনপি নেতারা বলতে পারবেন, উনি বলতে পারবেন, আর আমাদের হয় আমিও জানি, তা সেদিকে গেলাম না। তাহলে এই সংকট প্রথমে করে তুলেছিল, এরপরে আমি অন্য আলোচনায় গেলাম। দেখেন সর্বশেষ যেটা একটা দেশের জন্য বড় ঘটনা, করিডোর, বন্দর, এরকম বড় বড় ঘটনা, যে ঘটনায় যদি কোনো নির্বাচিত সরকার পার্লামেন্টও থাকতো তাহলে সে কিন্তু মিনিমাম তার ডেমোক্রেটিক্স নর্ম থাকলে সে কিন্তু একটু রাজনৈতিক দল অন্যদের সাথে আলোচনা করে চিন্তা করত। কিন্তু কোথায় চলে গেল, এমন একজনকে এসে নিরাপত্তা উপদেষ্টা করলেন, তিনি বললেন আরকান আর্মির সাথে আমরা কথা বলবো, যে যা মনে করলো, কিচ্ছু আসা যায় না। একজন প্রেস সচিব, তিনি কি বললেন, নিশ্চয়ই আমার থেকে আপনি ভালো জানেন, তিনি বললেন কে বলেছে আমরা সংস্কারের দায়িত্ব হয়েছে, উই ক্যান ডু এভরিথিং। তার মানে আপনি সংকটটা তৈরি করলো কে? এটা তো কোনো দরকার ছিল না। কারণ আমরা আজকে যে কথা বলছি, আমি কংক্রিট বলি, আমি কংক্রিটের শেষ করি। এটাও বলেছেন যে এটার কোনো এক্সিস্টেন্সই নাই, করিডোরের কোনো এক্সিস্টেন্সই নেই, সেটা কথা যদি বলি, আচ্ছা তাহলে করিডোরটা বলে আমি পরে সংক্ষিপ্ত এসেছে। উনি এটা বলেছেন, কিন্তু আমাদের খুব বিনয়ের সাথে বলি, পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, নীতিগত সিদ্ধান্তের কথা উনি বলেছেন না? ঠিক একই দিনে ওনাকে প্রেস কনফারেন্সে যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে করিডোর নিয়ে আপনার বক্তব্য, উনি কি বললেন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। তৌহিদ হোসেন, জনাব তৌহিদ হোসেন আমাদের চেনা মানুষ, ওনাকে অনেক ভালো জানি, আর আরেকজন যার কথা ওনাকে কিন্তু আমরা জানি না।